আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি এখন আছি আলবেনিয়ার রাজধানী তিরানার একটি গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থানে। এই স্থানটি এখানকার আলবেনিয়ার যে রাষ্ট্র প্রতিষ্ঠার বা সংগ্রামের যে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি, ওনার নাম হচ্ছে ইস্কান্দার বেগ, এবং সেই ইস্কান্দার বেগের নাম অনুযায়ী এই স্কোয়ারটার নামকরণ করা হয়েছে ইস্কান্দার বেগ স্কোয়ার। তো যাই হোক, আমি এখন ইস্কান্দার বে যে স্কোয়ারটা রয়েছে সেই স্কোয়ারের মূল যে প্রবেশ পথ সেখান দিয়ে প্রবেশ করতেছি। এটা পশ্চিম দিক থেকে এই যে আমার সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্বের দিক। অনেক বড় একটা স্কোয়ার। এই স্কোয়ারের চারপাশটাতে অনেক গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় জায়গা রয়েছে। এই যে এই পাশটা হচ্ছে বলা চলে ঢুকে আমার বাম হাতের দিকে আর কি। তো এখানে এই যে ছবিতে খোদাই করে এখানে আলবেনিয়ার যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যে সমস্ত মানুষ বা জনতা রয়েছে তাদের চিত্র এখানে একটা এর নিচের দিকে মঞ্চ রয়েছে, এই মঞ্চের উপরের দিকে কিন্তু চিত্রায়িত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় একটি জায়গা। এই যে নিচের দিকে যে প্ল্যাটফর্মটা রয়েছে, এই প্ল্যাটফর্মটা যে দেখতে পাচ্ছেন পাথর দিয়ে কিন্তু পাথরের টাইসে মোড়ানো। এবং এই পাশ থেকে আমি পুরো স্কোয়ারটাকে একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে সামনের দিকে যে বিল্ডিংটা দেখলেন এটা আবার কিন্তু এনাদের যে রাষ্ট্রীয় ব্যাংক, সেই ব্যাংকটা এখানে। আর বাম পাশে যে হলুদ বিল্ডিং এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, তার তো নাম করা। লম্বা একটা পতাকা এর পূর্ব প্রান্তের দিকে উঠতেছে এবং এই পতাকার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অপেরা হাউস, থিয়েটার বা অন্যান্য যে সমস্ত নাট্যকর্ম এখানে প্রতিষ্ঠিত হয়, মঞ্চিত হয়। আর ডান পাশের দিকে এই অপেরা হাউসের ডান পাশের দিকে কিন্তু আবার রয়েছে লাইব্রেরি। যেহেতু আমি এই জায়গাতে এই গত 6 মাস ধরে এখানে আসি, অত্যন্ত ভালো লাগে। জাহাজ থেকে আমাদের এখানে আসতে মোটামুটি 30 কিলোমিটারের দূরত্ব, তারপরেও এখানে ছুটে চলে আসি। আর এই যে এখন স্কোয়ারের ঠিক মাঝ বরাবর একটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে। এই ট্যাঙ্কটা কিন্তু গত সপ্তাহে ছিল না, আমি যখন গত সপ্তাহে আসি এখানে এটাকে দেখতে পাইনি। অর্থাৎ এই সিটি সেন্টারকে কেন্দ্র করে এখানে এনাদের রাজধানীতে যে আয়োজনটা হয়ে থাকে, এখানে কিন্তু প্রতি সপ্তাহে এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ হয় এবং প্রচুর পরিমাণ পর্যটক এবং দর্শনার্থীরা কিন্তু এখানে এসে থাকে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে তো আসেই, আমার বেশ কয়েকবার আমাদের বাংলাদেশ থেকে কয়েকজনের সাথে আমার দেখার সুযোগ হয়েছে, যারা ভ্রমণের জন্য এখানে আসছিল। আর এই যে সামনের দিকে আরও একটা নাগরদোলা দেখতে পাওয়া যাচ্ছে, এটা অনেক দিন ধরে আছে। আর একটু ঘোরায় দেখার চেষ্টা করি। দুইজন পর্যটক এবং ওনাদের সাথে এই যে ইনি হচ্ছে গাইড, অর্থাৎ উনি ওনাদেরকে বুঝাই দিচ্ছে এখানে আশপাশের যে ইতিহাস এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে তাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, এখানে অনেকবার আসছি, অর্থাৎ প্রতি সপ্তাহতেই যেহেতু আসা হয়, তার পিছনের একটু ইতিহাস রয়েছে। ইতিহাসটা হচ্ছে এমন, আমাদের বাংলাদেশের যে বিখ্যাত ইউটিউবার রয়েছে এই যে নাদির নিব্রাস ভাই, ওনার একটা ইন্টারভিউ কিন্তু ওই আলবেনিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এবং ওই ইন্টারভিউটা মানে আমাকে ওই আলবেনিয়ার আমার জাহাজে যারা কাজ করতে আসতো ওনাদের সাথে আমার একজনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, উনি আমাকে একদিন দেখানোর চেষ্টা করলো। তো দেখে আমি খুব অবাক হয়েছিলাম। এবং সেই সাথে এই যে আমার সামনে এই যে ঘোড়ার উপরে যে মানুষটা বসা, এই ছবিটা এইভাবেই কিন্তু আমাকে ওনার ভিডিওতে আমি যখন দেখতে পাইছি আমি কিন্তু মোটামুটি খুব অবাক হয়ে গেছিলাম।
যে উনি হচ্ছে এই জায়গাতে আসছে মোটামুটি মানে ভ্রমণ করার জন্য, আর আমি তো এখানে প্রতি সপ্তাহতেই আসা হয়। তো তখন থেকেই জিনিসটা আমার একটু মাথায় আসলো যে ওনারা যে কাজগুলো অনেক খরচ করে সময় ব্যয় করে এখানে আসতে পারতেছে বা আসছে, আর সেগুলো তো আমি মোটামুটি কোনো সময় বা তেমন আমাকে কোনো অর্থ খরচ না করেই আসতে পারতেছি। তখন থেকে এই আইডিয়াটা আসলো যে আমি একটু যদি ভিডিওগুলো করে রাখি তাহলে আমি আমার একটা পেজ খুললে সেখানে আপলোড করতে পারবে, এবং এটা স্মৃতি হিসাবেও ভ্রমণের যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু আমি আমার স্মৃতি হিসাবেও রেখে দিতে পারবো। যাই হোক, এর পিছনের দিকের অংশ এখানে এই যে আহ, এই যে ঘাসের যে অংশগুলো দেখা যাচ্ছে, এখানে এর আগে কিন্তু যখন আসছি এখানে পুরো এরিয়াটা এনাদের যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে একের টোটালি ঘেরা ছিল, নানা রকমের আলোকসজ্জা দিয়ে ভরা ছিল, খুবই সুন্দর। একে টোটালি পিছনের দিকে যতখানি জায়গা দেখা যাচ্ছে এতগুলো জায়গায় ঘোরা ছিল, আর প্রচুর পরিমাণ লোক ছিল। যাই হোক, এটা আমার জন্য এই এরিয়া কিংবা ইউরোপে আপাতত বলা চলে শেষ দিন। আগামীকালকে আমার জাহাজ থেকে আমি আমার বাড়ির দিকে রওনা করব। এই জাহাজে আমার ডিউটির যে সময় কন্ট্রাক্ট সেটা শেষ হয়ে গেছে। তো আজকে পুরো দিন, এখন ডিউটির পর থেকে এখন পর্যন্ত পুরো দিনটা আমার জন্য ফ্রি রয়েছে, এবং আগামীকাল সারা দিন থাকবে। আমি আগামীকালকে আলবেনিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় যাব, সেটা আলবেনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। যাই হোক, সেটা অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই ইস্কান্দার বেগ যে স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারকে কেন্দ্র করে এখান থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের দূরত্বের মধ্যে আমার কাছে মনে হয়েছে আলবেনিয়ার যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ মানে ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেই ঐতিহাসিক জায়গাগুলো কিন্তু অবস্থিত। আমার খুবই ভালো লাগছে, এবং এই ভালো লাগার দরুন আমি এই জায়গায় কিন্তু বলা চলে এখানে আমি আসতামই, মানে প্রতি সপ্তাহতেই আমি এই জায়গা থেকে ফার্স্ট এখানে আসি। তারপরে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদ নিয়েও কিন্তু অনেক লম্বা ইতিহাস রয়েছে। আপনারা জেনে থাকবেন এই আলবেনিয়া কিন্তু কমিউনিজম দ্বারা শাসিত ছিল, এবং এখানে যত আলবেনিয়ার মসজিদগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেছিল। শুধুমাত্র এই মসজিদটা আন্দোলনের মুখে কিন্তু এই মসজিদটা বন্ধ করতে পারছিল না। এই জন্য এই একটা বিখ্যাত মসজিদ, এই মসজিদকে কেন্দ্র করে হাজার হাজার পর্যটক এখানে আসে, এবং ঐতিহাসিকভাবে এই গুরুত্বপূর্ণ এই মসজিদ হয়। আমিও কিন্তু মানে প্রতি সপ্তাহে এসে মানে ভালো লাগতো, যেহেতু মসজিদ আমাদের জাহাজে তো আর এমন মসজিদ বা নামাজের সুযোগ ছিল না। এখানে এসে আমি নামাজ পড়ে দিতাম, আমার খুব ভালো লাগতো। এই যে দেখতে পাচ্ছেন, মসজিদটার নাম হচ্ছে ইথম্বে মসজিদ। এটা 1793 সালের দিকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং অত্যন্ত সুন্দরের ভিতরের যে কারুকার্যগুলো রয়েছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। ভালো থাকবেন। আসসালাম।